একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, স্পেশালি যারা ক্যান্সার, হৃদরোগ বা জটিল কোনো রোগে ভুগছেন এবং আর কোনো উপায় না পেয়ে চিন্তা করছেন দেশের বাইরে এসে চিকিৎসা করাবেন, তাদের জন্য আজকের এই ভিডিও। দেশের বাইরে চিকিৎসার কথা চিন্তা করলে সাধারণত আমরা বাংলাদেশিরা তিনটা দেশের কথা চিন্তা করি: সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া। কিন্তু আপনি যদি গুগলে সার্চ করেন ওয়ার্ল্ড নাম্বার 1 মেডিকেল ট্যুরিজম, দেখুন তো সার্চ করলে কি আসে। ভিডিওর প্রথমে ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন আমি মালয়েশিয়ার কথা বলছি। সুতরাং ঢাকা থেকে শুরু করে মালয়েশিয়া পর্যন্ত আপনার অভিজ্ঞতা কেমন হতে পারে সবকিছু বলছি। চলেন ফ্লাইট ধরতে ধরতে আপনাদের সবকিছু বুঝিয়ে বলি। গুগলে সার্চ করে নিশ্চয়ই পেয়েছেন যে মেডিকেল ট্যুরিজমের জন্য পুরো পৃথিবীতে মালয়েশিয়া সবার প্রথমে। এর পিছে কারণ কিন্তু হচ্ছে এদের চিকিৎসার মান এবং এদের খরচ। মালয়েশিয়াতে কিন্তু চিকিৎসার খরচ সিঙ্গাপুরের থেকে প্রায় 1/3 এবং অনেক ক্ষেত্রে থাইল্যান্ডের চেয়েও খরচ কম। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার মেডিকেল ট্রিটমেন্ট কেমন, কোন হাসপাতালে কোন রোগের জন্য আপনি যাবেন, কিভাবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং বাংলাদেশে বসে কিভাবে খরচ সম্পর্কে আগেই জানবেন, কোথায় থাকবেন, ভিসা কিভাবে পাবেন, সব কিছু নিয়ে বলবো। পাশাপাশি একটা কোম্পানির কথাও বলে দিব যারা আপনাকে এই সব কিছুর ব্যাপারে আপনাকে হেল্প করবে। ঢাকা থেকে কিন্তু মালয়েশিয়াতে প্রতিদিনই অনেকগুলো ফ্লাইটের অপশন আছে। আপনার মালয়েশিয়ান এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, বাতিক এয়ারলাইন্স, এয়ার এশিয়া। কিন্তু সমস্যা হচ্ছে যেমন এখন রাত বাজে 11:13, বেশিরভাগ ফ্লাইটই মধ্যরাতে, যদিও মালয়েশিয়ান এয়ারলাইন্সে দুপুরবেলা একটা ফ্লাইট আছে। মালয়েশিয়া পৌঁছে গেছি,